দেবজানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিচেন ক্লিনিং। তো আজকে আমি কিচেন ক্লিন করছি। কিচেন পরিষ্কার করতে সব থেকে টাফ হচ্ছে কিচেন চিমনি, তারপর এক্সিট ফ্যান, এগুলোই পরিষ্কার করা একটু বেশি টাফ। তো চিমনি আমি পরিষ্কার করে নিয়েছি, আমি এবার কিচেন পরিষ্কার করছি আর তার মধ্যে এক্সিট ফ্যানটাও করছি। তো এক্সিট ফ্যানটা পরিষ্কার করা খুবই ডিফিকাল্ট, আর সেটা পরিষ্কার করতে গিয়ে অনেকেই একটু হিমশিম খায়। তো যেহেতু নিজেদেরই এই কাজগুলো করতে হয়, তো কিছু টিপস জানা থাকলে সেই টিপসটা যদি আমরা জানি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সেটা পরিষ্কার করে নিতে পারি। তো আমাদের ঘরে থাকা একটা মাত্র উপাদান দিয়ে আমি খুব সহজেই আমার এক্সিট ফ্যানটা পরিষ্কার করে নেব, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কত তাড়াতাড়ি আমি খুব সহজেই আমি এক্সিট ফ্যানটাকে পরিষ্কার করে নিতে পারি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো এখন শুরু করছি আমার এক্সিট ফ্যানটা আমি কিভাবে পরিষ্কার করব, আর খুব তাড়াতাড়ি করব। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর সঙ্গেই থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় তাদের কিচেন, মানে যেখানে রান্না বান্না হয় সেই জায়গাটা কিন্তু সব সময় পরিষ্কার আর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে কিন্তু সবাই ভালোবাসে। তো রান্নাঘর যতটা ক্লিন হবে ততটাই রান্না বান্না করে আমাদের বেশিরভাগ মেয়েদের কিন্তু আমাদের রান্নাঘরেই সময়টা কেটে যায়। আমরা কিন্তু পুরোটা দিন কিন্তু বেশিরভাগ সময় আমরা রান্নাঘরেই কাটিয়ে দিই। সেই জন্য রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখা, পরিষ্কার রাখা, এটা কিন্তু অবশ্যই দরকার। কিন্তু রান্নাঘর কি গুছিয়ে আর পরিষ্কার রাখা পসিবল? কেননা রান্নাঘরে এতটা রান্নাবান্না হয়, আর সেখানে পরিষ্কার রাখতে গেলে প্রচুর খাটুনি। আর রান্নাঘরটা ক্লিন না থাকলে কিন্তু আমাদের যেখানে রান্নাবান্না হয়, খাবার দাবার হয়, সেখানে কিন্তু অবশ্যই প্রয়োজন আমাদের পরিষ্কার রাখা। আর চিমনিটা আমি পরিষ্কার করে নিলাম, আর গ্যাস ওভেনটাও পরিষ্কারই আমি রাখি সব সময়। কিন্তু যেটা সবথেকে টাফ ব্যাপার সেটা হচ্ছে আমাদের এক্সিট ফ্যান, চিমনি, এগুলোই কিন্তু খুব অপরিষ্কার হয়ে যায়। আর রান্নাবান্না হওয়ার ফলে কিন্তু এখানে তেল জমে এতটা নোংরা হয়ে যায়, সেগুলো পরিষ্কার করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কিছু কিছু টিপ জানা থাকলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সাধারণ একটা জিনিস দিয়ে পরিষ্কার করব, যেটাকে বলে ঘরোয়া টিপস। তো সেটা দিয়ে আমি পরিষ্কার করব। আমি এখানে নিয়ে নিলাম কেরাসিন, আর কেরাসিন তেলটা একটু তলানি পড়েছে, সেই জন্য একটু নোংরা হয়ে গেছে। আর এখানে আমি একটা ছোবা, একটা পুরনো ব্রাশ, একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। পুরনো একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এটা অবশ্যই ঘরে তোমাদের কখনো রং টং করলে ব্রাশগুলো রয়ে যায়, সেগুলো দিয়ে হয়ে যাবে। আমি চিকন একটা ব্রাশ নিয়েছি, কেননা ফ্যানের যেহেতু খুবই চাপা ছোট ছোট ফাঁকাগুলো, সেই জন্য একটু ছোট টাইপের বা চিকন টাইপের ব্রাশ নিলেই ভালো হয়। তো এই ব্রাশটা নিয়ে আমি প্রথমে শুকনো করে করে নেব, এটাকে একটু ঘষে নোংরাগুলো ফেলে দেব। কেননা শুকনো যতটুকু উঠবে ততটুকু তো উঠেই যাবে, আর যতটুকু টাফ হয়ে গেছে বেশি উঠবে না, সেটার মধ্যে আমি সেই কেরাসিনটা দিয়ে একটা কাপড়ের টুকরো ভিজিয়ে সবার প্রথমে একটু এটাকে মুছে নেব। আর এতে করে হবে যে তেলটা লেগে লেগে একদম টাফ হয়ে গেছে সেটা কিন্তু একদমই আলগা হয়ে যাবে, তারপর পরিষ্কার করতে খুবই সুবিধে হবে। তো যাদের কেরাসিনে একটু অসুবিধা হয় তারা একটু গ্লোভস পরে নিলেও হবে। তো আমার যেহেতু এগুলো অভ্যাস আছে, সেই জন্য আমার না পরলেও চলে। তো কেরাসিন তেলের মধ্যে ডিপ করে করে কাপড়ের ছোট ছোট টুকরো করে নিয়ে, কাপড়ের বড় টুকরোর প্রথমেই দরকার নেই, ছোট ছোট করে টুকরো করে একটু একটু করে ভিজিয়ে আর এই কেরাসিনটা দিয়ে এভাবে করে একটু একটু করে মুছে নেব। আর যে জায়গাগুলো উঠবে না, টাপ থাকবে, সেই জায়গাগুলো যে ছোবাগুলো হয় সেই ছোবাগুলো দিয়ে একটু ডলা দিলেই উঠে যাবে। প্রথমে কাপড় দিয়ে করারই চেষ্টা করব, এতে করেই উঠে যাবে। এগুলো কিন্তু এই কেরাসিন তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদমই নরম হয়ে যায়, কেননা এই তেলগুলো কিন্তু সার্ফ সাবানে উঠতে চায় না। এগুলো কিন্তু সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার হবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কেরাসিন তেল দিয়ে এইভাবে করে যেই জায়গাগুলো একটু টাপ থাকবে সেখানে এইভাবে
এই ছৌকাটা দিয়ে একটু ডলা দেব, এতে করে কিন্তু একদমই উঠে যাবে আর নতুনের মতো কিন্তু ঝকঝক করবে আবার। তো এইভাবে করেই আমি ভেতর সাইড বাইরের সাইড যতটুকু আমার হাত যাবে ততটুকু আমি পরিষ্কার করে নেব। আর যে জায়গাগুলোই যাবে না সেইখানে ব্রাশ দিয়ে করব। যতটুকু পসিবল ততটুকু আমি এভাবে করে ঘষে নেব। এটা কিন্তু একদমই সময় কম লাগবে। কেরোসিন তেল দিয়ে যদি এটা পরিষ্কার করা যায় তো আমার মোটামুটি 5 মিনিটের মধ্যে এই কাজটা হয়ে যাবে। তো দেখো কতটা নোংরা পড়েছে নিচের সাইডে। আর এবার আমার মোটামুটি শেষ হয়ে গেছে কাজ। এবার শুকনো একটা কাপড়, পরিষ্কার কাপড় নিয়ে এবার জাস্ট খালি মুছে দেব, এতে করে কিন্তু একদমই ঝকঝকে হয়ে যাবে। তো দেখো একদমই কিন্তু তেল চিটে ভাব আর নেই, পুরো তেল কিন্তু উঠে গেছে। এবার শুকনো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় অবশ্যই দিয়ে আমি মুছে নিলাম। দেখো এখন ঝকঝক করছে, কতটা চকচকে হয়ে গেছে নতুনের মতো। আগে কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল, একদমই তেল গড়িয়ে গড়িয়ে পড়ছিল, এতটা তেল জমে গিয়েছিল। এটা কিন্তু মাঝে মধ্যেই করতে হয়, না হলে কিন্তু বেশি হয়ে যায় আর টাফ হয়ে যায়। তো অনেকটাই ঝকঝকে হয়ে গেছে। আর আমি কিন্তু এটা জাস্ট 5 মিনিটের মধ্যে করেছি। এটা কিন্তু যদি আমি কেরোসিন তেলটা দিয়ে না এভাবে করতাম তাহলে কিন্তু এটা অনেকটাই সময় লাগতো, মোটামুটি ধরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। আমি 5 মিনিটের মধ্যেই আজকে এই এক্সিট ফ্যানটা পরিষ্কার করলাম। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার কিচেনটা পরিষ্কার করে আমি ঝকঝকে করে নিয়েছি। আমার কিচেনের মোটামুটি কাজ শেষ আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। খুব ভালো লাগলো আমার। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দিও। আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো। আজকে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।